সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল পবিত্র গঙ্গা দশহারা। আর এই দশহারার মতো পবিত্র দিনে দুটি তুলসী পাতা যদি আপনি আপনার আলমারির মধ্যে রেখে দেন, তাহলে অচিরেই আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে মিরাক্কেল ঘটবে। তবে আপনাকে একটি সঠিক নিয়মে এই কাজটি আপনাকে করতে হবে। পবিত্র দশহারার দিন ভুলেও এই 5টি খাবার মুখে তুলবেন না। এর ফলে আপনার সংসারে মা মনসার ক্রোধ নেমে আসবে। বন্ধুরা, দশহারার পূজা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পুজো। আর এই দশহারার দিন মা মনসার পুজো আরাধনা করা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের হিন্দুর প্রত্যেকটি বাড়িতে দশহারার দিন মা মনসার পুজো করা হয়ে থাকে। আর এই দিনে আপনি আপনার বাড়িতে যদি এই খাবারগুলি রান্না করে থাকেন বা আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে মা মনসার ক্রোধ আপনার সংসারে নেমে আসতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দশহারা দিন যারা বার ব্রত করে থাকে বা এই সব পুজো আরাধনা করে থাকে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। কারণ এই পবিত্র দশহারার দিন আপনি যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে কখনোই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে না, একেবারে অধঃপতন নেমে আসবে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা মনসার এবং গঙ্গা দেবীর আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা মনসার জয় লিখে বা জয় গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা হলো সন্ধ্যার আগে তুলসী পাতা চয়ন করতে হবে। তবে বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন তুলসী পাতা তুলবেন, অর্থাৎ তুলসী পাতা চয়ন করবেন, তখন আপনারা তুলসী তলায় গিয়ে প্রথমেই 3বার হাততালি দেবেন। 3বার হাততালি দেওয়ার পর তারপরেই আপনারা জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি বলে আলতু হাতে তুলসী পাতা চয়ন করবেন বা ছিঁড়বেন। তবে হ্যাঁ, এই তুলসী পাতার ক্রিয়া বা উপায়টি করার আগে আপনারা অতি অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তবে খুব ভালো হয় যদি আপনারা কোনো লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো, বন্ধুরা, আগামীকাল এই দশহারার দিন সন্ধ্যার পরে সন্ধ্যাবেলায় যেভাবে আপনার বাড়িতে ঠাকুরতলায় বা আপনার ঠাকুর ঘরে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখান বা ধূপ দেখান, ঠিক একই রকম ভাবে আপনারা আপনাদের ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখান। আপনারা ঠাকুরকে সন্ধ্যার আরতি করুন, ধূপ দেখান। বন্ধুরা, এরপর আপনারা যদি আপনাদের আর্থিক উন্নতি করতে চান বা আপনার সংসার থেকে দারিদ্রতা নামক করাল ছায়াকে সুনিশ্চিতভাবে দূর করতে চান, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে 5টি তুলসী পাতা আপনারা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা 3বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি। বন্ধুরা, আপনারা যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই জয় শ্রীহরি লিখে কমেন্ট করবেন। যাই হোক বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পরে 3টি তুলসী পাতা আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন আর 2টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যে 3টি তুলসী পাতা ভগবানের চরণ থেকে তুলেছেন, সেই 3টি তুলসী পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, যেমন আলমারি বা যেখানে আপনাদের দরকারি কোনো কাগজপত্র রয়েছে বা যেখানে আপনারা আপনাদের গয়নাকাটি রেখেছেন, সেই রকম কোনো গুপ্ত স্থানে, পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগে সেই 3টি তুলসী পাতা থেকে একটি মাত্র তুলসী পাতা সেখানে রেখে দিন এবং আরও একটি তুলসী পাতা আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন এবং অবশিষ্ট পড়ে থাকা আরও একটি তুলসী পাতা জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা খেয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে
এবং আপনার পরিবারে যে আর্থিক সংকট ছিল সেই আর্থিক সংকট থেকে সুনিশ্চিতভাবে মুক্তি হতে পারবেন। তথা এই মন্ত্র উচ্চারণে বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের ধনী ও কোটিপতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনাদের একটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, আর তা হল সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে তথা একাদশী দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা পূর্ণিমা ও যে কোনো গ্রহণ চলাকালীন তুলসী পাতা তুলবেন না, নইলে আপনাদের জন্মকুণ্ডলিতে চরম ভয়ঙ্কর দোষ লেগে যাবে। পরিশেষে আরও একটি বিষয় আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে তুলসী গাছ এমন জায়গায় স্থাপন করবেন যেন সেই গাছের পাশাপাশি কোনো নোংরা আবর্জনা বা জুতা চপ্পল না থাকে, তথা বাড়ির মধ্যে এমন জায়গায় এই তুলসী গাছ রাখবেন না যেখানে বাইরের কোনো পশু এসে তুলসী গাছকে পায়ে পিষিয়ে দেয় বা খেয়ে নেয়। এবং এই তুলসী গাছ আপনি আপনার বাড়ির মধ্যে যেখানেই বসান না কেন একটু উঁচু স্থান করে তারপরেই সেখানে স্থাপন করবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আপনারা যদি তুলসী গাছ আপনার বাড়ির জানালার পূর্ব দিকে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিদ্যমান থাকবে এবং মানসিক দিকটি অত্যন্ত শান্ত থাকবে। বন্ধুরা, ঠিক এরই পাশাপাশি আপনাদের গৃহে যদি কোনো বাচ্চা আপনাদের কথা না শোনে এবং সেই বাচ্চা যদি অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির আপনার বাচ্চার মানসিকতা অনেকটাই শান্ত থাকবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। বন্ধুরা, পূর্ব দিকে জানালার ধারে একটি ছোট্ট তুলসী গাড়া আপনারা এই দশহারা দিন স্থাপন করতে পারেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকের বাতাস অত্যন্ত নির্মল ও শুদ্ধ হয় এবং সেই বাতাস যখন তুলসী গাছ স্পর্শ করে আপনার জানালা পথে আপনার ঘরে প্রবেশ করবে সেক্ষেত্রে আপনারই পরিবারে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনার গৃহে প্রত্যেকটি দেবদেবীর আগমন ঘটবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে সেই গৃহে এমনিতেই বিভিন্ন দেবদেবীরা দৃষ্টি বজায় রাখে। দেখুন বন্ধুরা, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ তাদের যদি ব্যবসাতে বারংবার কোনো না কোনো সমস্যা আসে বা ধরুন আপনাদের ব্যবসাতে একেবারে লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির নৈরিত কোণে একটি তুলসী গাছের চারা লাগিয়ে সপ্তাহের প্রত্যেকটি শুক্রবার তাতে কাঁচা দুধ দিয়ে তুলসী মাতাকে স্নান করান এবং এই কাঁচা দুধের সাথে অল্প গঙ্গা জল মিশিয়ে নেবেন। বন্ধুরা, এমনটা করলে আপনাদের জীবনে শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের আটকে থাকা কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হবে এবং আপনাদের ব্যবসায় বিক্রি বাটা বাড়বে এবং আপনারা ব্যবসায় সফলতা পাবেন, মুনাফা দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি দাম্পত্য জীবন এছাড়াও আপনাদের যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি, কলহ বা পরিবারের সদস্যদের মধ্যে যদি আন্তরিকতার ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো দিন একটি তামা বা পেতলের পাত্রে জল ভর্তি করে 4 থেকে 5টি তুলসী পাতা রেখে দিন এবং সেই জলটি 24 ঘন্টা পর আপনারা আপনাদের গৃহের প্রধান দরজায় সেই জলটিকে ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে আপনার বাড়ির প্রত্যেকটি কণায় কণায় আপনি সেই জল ভালো করে ছিটিয়ে দিন। এর ফলে আপনার পরিবারে পারস্পরিক মিল বন্ধনের সৃষ্টি হবে। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ বন্ধুরা, এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রা। ঠিক তেমনই এই পবিত্র দশহরার দিন বছরের একটি গুরুত্বপূর্ণ অন্যতম দিন। আর এই পবিত্র দশহরার দিনে মা মনসার পুজো আরাধনা করলে মায়ের আশীর্বাদ পাবেন। তাই কোনোভাবে আপনারা আপনাদের বাড়িতে এই খাবারগুলিতে রান্না করবেনই না।
একই সঙ্গে এই খাদ্যগুলি কোথাও গ্রহণ করবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে এই খাবারগুলি কখনোই দশহরার দিন খাওয়া উচিত নয়। যারা বিশেষভাবে এই দিন মা মনসার পুজো আরাধনা করে থাকবেন তারা মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করবেন। কিন্তু আপনারা যদি ভুল করেও দশহরার দিন এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে আপনার সংসারে নেমে আসবে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা, যেখান থেকে আপনি কখনোই সুখ শান্তি সমৃদ্ধিকে দেখতে পাবেন না। হ্যাঁ বন্ধুরা, একের পর এক সমস্যা আপনার জীবনকে তথা আপনার পরিবারকে একেবারে ছাড়খাড় করে দেবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করতে। তাই তো আমরা সকলেই এই সব বার ব্রত উপাচার বা পূজা পার্বণ আমরা নিষ্ঠার সহিত পালন করে থাকি। আর আপনিও যদি এই সব বার ব্রত করে থাকে এবং সেই সঙ্গে বাড়ির মধ্যে যদি এই সব খাবারগুলি গ্রহণ করেন তাহলে সেটা কখনোই নিষ্ঠাভাবে সঠিক নিয়ম বিধি মেনে আপনাদের বার ব্রত পালন করা হবে না। তাই আপনারা যদি বার ব্রতর সুফল পেতে চান বা ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে নিষ্ঠা ভক্তি সহকারে শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী পবিত্র দশহরার দিনটিকে পালন করুন। একই সঙ্গে এই পবিত্র দশহরার দিন এই 5টি খাবার গ্রহণ করা থেকে দূরে থাকুন, নতুবা সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে মরবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা মনসাকে সন্তুষ্ট রাখতে চান, যদি আপনার বাস্তু মনসার আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে চান তাহলে আপনার বাস্তু মনসার উদ্দেশ্যে জয় মা মনসা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো ঢেঁড়স বা ভেন্ডি। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দশহরার দিন ঢেঁড়স একদমই খাবেন না। বন্ধুরা, অনেকেই আছে যারা ঢেঁড়স খেতে খুবই ভালোবাসে, কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনারা যদি পবিত্র দশহরার দিন ঢেঁড়স খান তাহলে আপনার মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আপনি সারা বছর রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। একই সঙ্গে মা মনসার রুষ্ট প্রকোপ পড়বে আপনার ওপর তথা আপনার পরিবারের ওপর। তাই বন্ধুরা, আপনারা ব্রত পালন করুন বা না করুন, এই পবিত্র দশহরার দিন এই ঢেঁড়স আপনারা ভুল করেও খাবেন না, নতুবা সারা জীবন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হল, বন্ধুরা, আপনারা এই পবিত্র দশহরার দিনে ভুল করেও ডিম খাবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো পুজোয় বা কোনো বার ব্রত পালন করার সময় আমাদের প্রত্যেকটি আমিষযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়। তাই বন্ধুরা, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এই সকল খাবার ভুলেও পবিত্র দশহরার দিন খাবেন না। বন্ধুরা, অনেকেই আছেন যারা মাছ, মাংস, ডিম ছাড়া ভাত খেতে পারেন না। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে এই রকম খাবার আপনি যদি নিয়মিত খেয়ে থাকেন তাহলে আপনি কখনোই ভগবান বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না। তাই বন্ধুরা, এই পবিত্র দশহরার দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খাওয়া একেবারেই উচিত নয়। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো তরুলি। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পটলের মতোই দেখতে এই তরুলি অনেকেরই প্রিয় খাবার, কিন্তু আপনারা এই পবিত্র দশহরার দিনে এই তরুলি খাওয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে যে খাবারটির কথা জানিয়ে দেব তা হলো কচু। বন্ধুরা, এই কচু খেতে অনেকেই ভালোবাসেন। এই কচু বিভিন্ন তরি তরকারির মধ্যেও
রান্না করা হয়ে থাকে, যা তরিতরকারির স্বাদকে বাড়িয়ে তোলে। কিন্তু বন্ধুরা, আপনারা এই পবিত্র দশহরা দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে কচু বা কচু দিয়ে কোনো তরিতরকারি ভুলেও রান্না করবেন না এবং খাবেনও না। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে আরও একটি বিষয় আপনাদেরকেই জানিয়ে রাখি। বন্ধুরা, এই পবিত্র দশহরা দিন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দশহরা দিন 10 রকম ফল, 10 রকম শাক খাওয়ার বিধি বিধান রয়েছে। আগামীকাল এই পবিত্র দশহরার দিন সামান্য এই একটি জিনিস অতি অবশ্যই খেয়ে নেবেন। দেখবেন সারা বছর আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। এবং এই খাবারটি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার পরিবারের সকল সদস্যজনেরই 10 জন্মের পাপ খণ্ডন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামীকাল পবিত্র দশহরার দিন সামান্য এই জিনিসটি খাদ্য হিসাবে গ্রহণ করুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের সমস্ত পাপ খণ্ডন করতে চান, তাহলে জয় গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, দশহরার পুজো বা গঙ্গা পুজো, আর এই গঙ্গা হলেন কলিযুগের পরম তীর্থ। বিশেষ করে সব শাস্ত্রেই এই কথা উল্লেখ আছে যে গঙ্গা স্নান করে বা যে ব্যক্তি গঙ্গা পুজো করে, তার সকল প্রকার পাপ খণ্ডনের পাশাপাশি তার জীবনে প্রচুর পরিমাণে উন্নতি ঘটে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক সমৃদ্ধি, মান সম্মানের বৃদ্ধি এবং পরিবার পরিজনের কাছ থেকে পরম সুখ লাভ করেন সেই ব্যক্তি। তাই তো বলি বন্ধুরা, এই কলিযুগে আপনি যদি পাপ খণ্ডন করতে চান, তাহলে অতি অবশ্যই গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করা বাঞ্ছনীয়। বন্ধুরা, আগামীকাল দশহরার দিন যারা গঙ্গা স্নান করতে পারবেন, তাহলে সেটা তাদের পক্ষে খুবই ভালো। আর যারা গঙ্গা স্নান করতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারা স্নান করার সময় স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করতে কখনোই ভুলবেন না। এবং স্নান করার সময় অতি অবশ্যই ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, জ্যৈষ্ঠের শুক্লা দশমী তিথিকে দশহরা বলা হয়। বন্ধুরা, এই তিথিতে পুজো দিলে স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা স্নান করে দেবী গঙ্গাকে 10টি ফুল এবং 10টি ফল এবং 10টি প্রদীপ দিয়ে পুজো দেওয়ার কথা উল্লেখ রয়েছে। বন্ধুরা, আমি আশা করব আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে দশহরা পুজোর কি মাহাত্ম্য রয়েছে। তবে এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে দশহরা পূজার দিন এমন একটি সামান্য জিনিস রয়েছে যেটি অবশ্যই পরিবারের প্রত্যেকটি মানুষজনকে নিয়ে খাওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আমরা যে সব খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করি, সেই খাদ্যদ্রব্যের মধ্যে একটি অন্যতম এবং লোভনীয় ফল হলো পাকা কাঁঠাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দশহরা পূজায় 10 রকম ফল এবং তারই মধ্যে আম, কাঁঠাল, লিচু এই সব ফলগুলি থাকা বিশেষ প্রচলন রয়েছে। তবে এই কাঁঠাল আপনি প্রথমেই মা মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার কিন্তু পাপ খণ্ডনের পাশাপাশি আপনার জীবনে থাকা সকল প্রকারের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের মতো এই পবিত্র দিনে সপরিবারে মিলে অতি অবশ্যই কাঁঠাল খাবার চেষ্টা করুন। তাহলেই আপনারা সারা বছর সুস্থ, নিরোগ ও অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। একই সঙ্গে বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে আপনারা এই দশহরার দিন সকালবেলায় কোনো অন্ন গ্রহণ করবেন না। আপনারা খান, কিন্তু লুচি পরোটা করে খান, কিন্তু ভাত কখনোই খাবেন না। ভাত খাবেন সন্ধ্যার পর, মা মনসার পুজো আরাধনা হয়ে যাবার পর। এবং সেই সঙ্গে অতি অবশ্যই গ্রহণ করুন 10 শাক। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে
সারা বছর সুস্থ ও নিরোগ হয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকতে পারবেন এবং সেই সঙ্গে দেবী গঙ্গা ও মা মনসা আপনার ওপর অতীব প্রসন্না হবেন এবং দু হাত ভরে আপনাদের আশীর্বাদ করবেন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আগামীকাল এই গঙ্গা দশহারার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অতি অবশ্যই অর্পণ করুন। কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায়, সে কারণেই ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। সে কারণেই আপনি যদি এই গঙ্গা দশহারার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক ঘটাতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার সমস্ত পাপ সুনিশ্চিতভাবে হরণ করবে এবং একই সঙ্গে আপনার জীবনে তথা আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এরপর অবশ্যই যে কাজটি আপনারা করবেন তা হলো দান করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র কোনো দুঃখী দুস্থ অসহায় দরিদ্র অসুস্থ মানুষদের দান করবেন এবং ব্রাহ্মণকে কোনো কিছু দান করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, কিন্তু আপনি যদি গঙ্গা দশহারার দিন কোনো কিছু দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করতে পারবেন, আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে কাজটির কথা বলবো তা হলো এই গঙ্গা দশহারার দিন যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল, কলা, বেদানা এবং ডালিম। বন্ধুরা, যদি আপনারা এই রকমটি করতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি করে নিতে পারবেন।